ঠাকুমা, ও ঠাকুমা, সুফিয়া, সারা, সীমা, সখী এদের সবার পায়ে নূপুর আছে, শুধু আমার নেই। ঠাকুমা, তুমি আমাকে একজোড়া নূপুর গড়ে দাও না। আর কটা দিন ধৈর্য ধর মা। নদীতে আজ দুদিন কোনো মাছ পায়নি। নিজেদের খাওয়াটাই ভালোভাবে জোটে না, সেখানে তো নূপুর। আমি জানতাম কখনো আমাকে নূপুর গড়ে দিবে না তুমি। বাবা মা যদি বেঁচে থাকতো তাহলে আমাকে নূপুর গড়ে দিত। এই দেখো, এখানে আবার বাবা মা কোথা থেকে আসছে। দিব মা, দিব। কয়দিন ভালোভাবে মাছ পাই, সেগুলো বিক্রি করে তোকে সুন্দর দেখে একখানা নূপুর গড়ে দিব। আমার সোনা ঠাকুমা। এই হয়েছে হয়েছে, এবার ছাড় দেখি। দেখ, অনেক বেলা হয়ে গেল। বেশি রোদ চললে আবার মাছ ধরতে পারবো না। এ কথা বলে ঠাকুমা তার জালটা নিয়ে নদীতে গেল মাছ ধরতে। নদীতে মাছ ধরছিল দীনেশ। ঠাকুমাকে দেখে দীনেশ বলল, কি গো ঠাকুমা, আজ আবার মাছ ধরতে এসেছো? এই তোমার জালে তো মাছ বাঁধে না, তাহলে রোজ রোজ এই ছেঁড়া ছুটো জাল নিয়ে মাছ কেন ধরতে আসো? হ্যাঁ, মাছ না ধরলে খাবো কি বলতো দেখি। তুই আজ আমার এই জালটা একটু ফেলে দিবি বাবা, তাহলে যে খুব উপকার হয়। খেয়ে দে তো আমার আর কাজ নেই, যত সব প্রতিদিন কানের কাছে এসে প্যাক প্যাক করে। আল্লাহ, আজ দুদিন আমার জালে কোনো মাছ বাঁধেনি। আজ যেন জালটায় মাছ বাঁধে। মাছ না বাঁধলে খাবো কি? না, আজও কোনো মাছ বাঁধলো না। দেখি আর একবার নদীতে জাল ফেলে দেখি। বুড়ি শেষবারের মতো নদীতে একবার জাল ফেলল। আহা, জালটা আসছে না কেন? খুব ভারী ভারী মনে হচ্ছে। মনে হচ্ছে তো এবার জালে মাছ বেঁধেছে। বুড়ি জালটা টেনে দেখল জালে সাদা চিকচিকে বড় একটা মাছ বেঁধেছে। সে জাল থেকে মাছটাকে ছাড়িয়ে হাতে নিয়ে বলল, আহ, কত বড় মাছ! এই মাছটা বিক্রি করলে আজ অনেক টাকা পাবো। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও। হে কি, মাছ কথা বলছে? এত কষ্ট করে একটা মাছ পেলাম, কিভাবে ছাড়ি তাকে? আজ দুদিন ধরে কোনো মাছ পাইনি। দয়া করে ছেড়ে দাও ঠাকুমা আমায়। আমি কোনো মাছ নই গো, আমি যে মৎস্যকন্যা। মৎস্যকন্যা? তাহলে তো তোকে বিক্রি করে আমি অনেক টাকা পাবো। আজ তোকে তাহলে আমার মাছের দোকানেই নিয়ে যাই। না ঠাকুমা, আমি যে মরে যাচ্ছি। পানি ছাড়া যে আমি বেশি সময় বাঁচতে পারবো না। আমি বাঁচতে চাই ঠাকুমা, আমি বাঁচতে চাই। ধন্যবাদ ঠাকুমা, তোমাকে অনেক ধন্যবাদ আমার প্রাণ ভিক্ষা দেওয়ার জন্য। তবে তোমাকে আমি ঠকাবো না। আহ, এটা তো সত্যি মৎস্যকন্যা। এই নাও ঠাকুমা, তুমি তোমার মাছের দোকানে এই মাছটা নিয়ে রেখে দাও। আর যখনই তোমার আমাকে প্রয়োজন হবে তখনই এই জালটা নদীতে ফেলো। আমি যেখানেই থাকি জালের ভেতরে চলে আসব। কিন্তু একটা মাছ? হ্যাঁ, এই একটা মাছই তোমার অনেক মাছ হবে। তোমার দোকান থেকে মাছ কখনো ফুরাবে না।
আর মাছ বিক্রি করা শেষে যতই মাছ থাকুক এই একটা মাছ উঠিয়ে নিয়ে বাড়ি গেলে দোকানে আর কোনো মাছ থাকবে না। আহাহাহাহা, ধন্যবাদ ধন্যবাদ মৎস্যকন্যা তোমাকে। তোমার এই উপকারের কথা যে আমি কোনো দিনও ভুলবো না। বুড়ি মৎস্যকন্যার কাছ থেকে বিদায় নিয়ে হাটে তার মাছের দোকানে চলে গেল। সে তার দোকানে গিয়ে মাছটা রাখার সাথেই দোকান মাছে ভরে গেল। এটা কি? একটা মাছে আমার দোকান ভর্তি মাছ হয়ে গেল। এটা তো সত্যি জাদুর মাছ দেখছি। যাক, অবশেষে আমার কষ্টের অবসানটা বুঝি ঘুচল। এবার ছায়াকে একখানা নূপুর গড়ে দিতে পারবো। এদিকে দিনেশ নদী থেকে কিছু মাছ ধরে হাটে ঠাকুমার দোকানের সামনে এসে দেখল ঠাকুমার দোকান ভর্তি মাছ। ও ঠাকুমা, তুমি তো আমার পরে নদীতে গেলে, তবে এত মাছ কোথা থেকে ধরলে শুনি? ওই যে মৎস্যকন্যা দিয়েছে, এই জাদুর জাল আর একটা মাছ, তাই তো আজ আমার দোকান ভর্তি মাছ। সে কি কথা গো ঠাকুমা, মৎস্যকন্যা? তাছাড়া আর বলছি কি। ঠাকুমার দোকানে তরতাজা মাছ দেখে আজ যেন দোকানে ভিড় লেগেছে। সারাদিন মাছ বিক্রি করেও ঠাকুমার দোকানের মাছ কোনোভাবেই কমল না। বেলা শেষে, না, সারাদিন এত মাছ বিক্রি করলাম, একটাও তো কমলো না। অনেক টাকার মাছ আজ বিক্রি করেছি। সন্ধ্যাও প্রায় হয়ে এলো, এখন আমি বাড়ি যাই। বুড়ি জাদুর সেই একটা মাছ আর জাল নিয়ে বাড়ির পথে রওনা দিল। পথে দিনেশের সাথে বুড়ির দেখা। ঠাকুমা, এই সন্ধ্যায় তোমার চলতে তো অনেক কষ্ট হচ্ছে, দাও দেখি এই মাছটা আমার কাছে দাও, আমি তোমাকে বাড়ি পৌঁছে দেব। সূর্য আজ কোন দিকে উঠল তা কে জানে। কি হলো গো বুড়িমা? না না, কিছু না, নিতেই যখন চাইছিস তা নে। বুড়ি তার কাছে থাকা মাছটা দিতেই দিনেশ সেটা নিয়ে দিল এক দৌড়। অত ছাড়া এই ছিল তোর মনে? কিচ্ছু বলবো না আমি, আল্লাহ তোর বিচার করবে। এদিকে দিনেশ মাছটি নিয়ে হাটে এসে বুড়ির দোকানটি ভেঙে দিল। তারপর মাছটি নিয়ে বাড়ি ফিরে এলো। গিন্নি, ও গিন্নি! কি হয়েছেটা কি? এই রাতের বেলা এভাবে ডাকাডাকি করছো কেন? গিন্নি দেখো, জাদুর মাছ পেয়েছি, এবার থেকে আমাদের আর কোনো কষ্ট থাকবে না। কি বলছোটা কি? জাদুর মাছ? এরপর দিনেশ তার বউয়ের সাথে সব কথা খুলে বলল। সব শুনে তার বউ বলল, সত্যি বলছো? তাহলে এবার বুড়ির কাছ থেকে ওই জালটা নেবে, তারপর মৎস্যকন্যাকে ধরে অনেক সোনাদানা নিতে হবে। ঠিক বলেছ, খুব ভালো বুদ্ধি গো গিন্নি, খুব ভালো বুদ্ধি। পরের দিন বুড়ি জাল নিয়ে নদীতে গেল। নদীতে জালটা ফেলতেই জালের ভেতর সেই মাছটা বাঁধল। বুড়ি মাছটিকে ধরে কেঁদে কেঁদে বলল, মৎস্যকন্যা, ওই দিনেশ আমার মাছটা কেড়ে নিয়েছে, আমার মাছের ঘরটাও ভেঙে দিয়েছে। এটা নিয়ে তুমি কোনো দুঃখ করো না ঠাকুমা, তোমাকে আমি আবার মাছ দেব। নাও, এই রূপোর কাঠিটা 3 বার ঘোরাবে, তাহলে তোমার মাছের দোকান তৈরি হয়ে যাবে, আর এই মাছটাও আগের মতোই ব্যবহার করবে। ধন্যবাদ তোমাকে মৎস্যকন্যা, তাহলে আমি এবার আসি। বুড়ি মৎস্যকন্যাকে ছেড়ে দিয়ে পেছনে ফিরতেই দেখে দিনেশ তার পেছনে দাঁড়িয়ে। তুই তুই আবার আমার পিছু নিয়েছিস? তা তো নিতেই হবে ঠাকুমা, এবার এই চালটা যে আমার চাই,
তুমি ওপারে ভালো থেকো কেমন? এ কথা বলে দীনেশ বুড়িকে নদীর ভেতরে ধাক্কা দিয়ে জালটা কেড়ে নিল। বাঁচাও, বাঁচাও আমাকে, ডুবে গেলাম আমি। এবার দেখি জাদুকরি মৎস্যকন্যাটা যায় কোথায়। নৌকাটা নিয়ে আমি বরং একটু নদীর ভেতরে যাই। এ কথা বলে দীনেশ নদীর একটু গভীরে গিয়ে জালটা ফেলতেই মৎস্যকন্যা জালের ভেতর এসে হাজির হলো। এই যে মৎস্যকন্যা, আমার অনেক সোনা দানা টাকা পয়সার দরকার, সব দে দেখি, না হলে তোকে আমি হাটে বিক্রি করে দেব। বেশ, তবে তাই হবে। আমাকে ছেড়ে দাও, তোমার সব সম্পত্তি আমি দিচ্ছি, রাখার দায়িত্ব তোমার। দীনেশ খুশি হয়ে মৎস্যকন্যাকে ছাড়তেই মৎস্যকন্যা তার জাদু শক্তি দ্বারা তাকে নৌকা ভর্তি সাপ বিচ্ছু দিল। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, ওরে বাবারে, বাঁচাও। অতি লোভে তাঁতি নষ্ট। এবার এই সাপ বিচ্ছুর কামড়ে সোনা দানা অর্জন কর। এদিকে মৎস্যকন্যা তার জাদু শক্তি দ্বারা বুড়িকে ডাঙায় উঠিয়ে দিল। মৎস্যকন্যা, তোমাকে আবারও ধন্যবাদ আমার জীবন বাঁচানোর জন্য। তুমিও তো আমার জীবন বাঁচিয়েছিলে ঠাকুমা। যাও, এবার তোমার দোকান না পারবে কেউ ভাঙতে, আর তোমার মাছটিও কেউ নিতে পারবে না। মৎস্যকন্যা পানির নিচে চলে যাবে। এরপর থেকে বুড়ি তার মাছ আর দোকান নিয়ে দিব্যি সুখে দিন কাটাতে লাগলো।